আচ্ছা দেখো, আমি আজকে তোমাদের এই এফএম মানে মিশ্রিত বালিক এফএম কিভাবে বের করতে হয় সেই ধরনের একটা ম্যাথ তোমাদেরকে সলভ করাবো। দেখো এখানে কি বলছে, 1000 গ্রাম সাভারের বালি যার এফএম হচ্ছে 2 এবং সুনামগঞ্জের বালি 500 গ্রাম যার এফএম 2.6, উভয় বালিকে মিশালে তার এফএম কত হবে। তো আমি তোমাদেরকে শিখাইছি না, মানে এফসি কিভাবে বের করতে হয়, কম্বাইন্ড বালির এফএম কিভাবে বের করতে হয়, এটা ওইরকম, এটা অনেক ইজি একটা ম্যাথ। দেখো শুধু সূত্র ফেললেই হয়ে যাবে। তো এফসি সমান আমরা কি জানি, এফসি সমান জানি F1 M1 প্লাস F2 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যেহেতু দুইটা জিনিস আছে এখানে, মানে দুইটা জায়গায় বালি আছে, সাথে এই ম্যাথটা আমাদের জন্য অনেক ইজি। দেখো এখানে F1 কত, ধরো আমরা স্বাভাবিক বালিকে F1 ধরলাম, এটা এফএম কত দেওয়া আছে 2, এর ওজন কত দেওয়া আছে M, অর্থাৎ 1000 গ্রাম দেওয়া আছে, 1000 গ্রাম। F2 ধরলাম আমরা সুনামগঞ্জের বালিকে, সুনামগঞ্জের বালিকে বালির এফএম কত দেওয়া আছে 2.6, এবং এর ওজন কত দেওয়া আছে M2 দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম। তো সব মানই আমাদের দেওয়া আছে, শুধু যদি আমরা মানগুলো এখানে ফেলে ক্যালকুলেট করে দিই তাই আমাদের হয়ে যাচ্ছে। F1 কত 2, M1 কত 1000 প্লাস M2 2.6 গুণন হচ্ছে কি 500। ভাগ করব কি, আমরা ভরটা ভাগ করব, 1000 প্লাস 500। দেখো ম্যাথটা কত ইজি, শুধু হচ্ছে সব মানগুলো দেওয়া আছে, আমরা শুধু মানগুলো বসায় ক্যালকুলেশন করে দিলাম, হয়ে গেল। শুধু সূত্র জানলেই ম্যাথ শেষ। তো আমাদের কি করতে হবে, আগে আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করলে এই ধরনের ম্যাথ তোমাদের জন্য কোনো বিষয় না। এই এই মানে এটা যেহেতু ছোট ম্যাথ, এটা ম্যাক্সিমাম সময় এমসিকিউতেও আসতে পারে। আবার ধরো কোনো চাকরির পরীক্ষায় 2-3 মার্ক দিয়ে দিছে, এই ধরনের ম্যাথ দিয়ে দিবে। তো এগুলো আমাদের শিখে রাখা জরুরি, কারণ এর চাইতে ইজি ম্যাথ তোমরা মানে এর চাইতে ইজি ম্যাথ তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো সাবজেক্টেই পাবা না। আচ্ছা দেখো এই ম্যাথটাতে কি বলছে, 2.4 এফএম এর বালি এবং 5.7 এফএম এর কোক্স অ্যাক্টিভেট। অর্থাৎ কি 5.7 মানে কি, আমরা বালিকে সাধারণত 2.7 2.8 এর বেশি সাধারণত বালি হয় না, এর বেশি হলে সেটা কি কোক্স অ্যাগ্রিগেট হয়ে যায়, অর্থাৎ খোয়া খোয়া টাইপ কিছু এরকম। 5.7 এফএম এর কোক্স অ্যাগ্রিগেট, তাদের মিশ্রিত এফএম, অর্থাৎ এই দুইটাকে মিশ্রিত, যে আমরা মিশ্রিত এফএম বের করলাম না, সেরকম ভাবে এদের মিশ্রিত এফএম বের হয়েছে কত 4.90। যদি 10 ঘনমিটার প্যাকড অ্যাগ্রিগেট, প্যাক বলতে কি বোঝায় ভেজা, অর্থাৎ কি ওই দুটাকে মিশ্রিত করছে, মিশ্রিত করার পরে সেটা কি সেটার আয়তন হয়েছে 10 ঘনমিটার। তো 10 ঘনমিটার প্যাকড অ্যাগ্রিগেট প্রয়োজন হয়, তবে স্থূল ও শুকনো পূরকের পরিমাণ কত, সংকোচন গুণাঙ্ক দেওয়া আছে 0.70। তো দেখো স্থূল পূরক বলতে কি বোঝায়, স্থূল কি মানে মোটা, স্থূল অর্থ কি মোটা, এবং শুকনো বলতে চিকন। এখন আমাদের কি বের করতে হবে, স্থূল ও শুকনো পূরকের পরিমাণ বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কি, আমি একটা সূত্র লিখছিলাম না যে অনুপাত নির্ণয়, সেই অনুপাত নির্ণয়ের সূত্র দিয়ে আমরা মোটা বালি কতটুকু অনুপাতে আছে এবং চিকন বালি কতটুকু অনুপাতে আছে সেটা আমরা বের করব। দেখো সূত্রটা যেন কি ছিল, R:1 সমান সমান F1 মাইনাস Fc ডিভাইডেড বাই Fc মাইনাস F2। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি কি গিভেন, কি বলছিলাম F1টা কি হবে, F1টা হবে হচ্ছে মোটা বালি, অর্থাৎ যেটার শুকনতার গুণাঙ্ক বেশি সেটা হবে F1। F1টা কত আছে আমাদের 5.7, এবং F2টা কি হবে কম, F2টা কত দেওয়া আছে 2.4, এবং এদের মিশ্রিত অনুপাতের দরকার, মিশ্রিত অনুপাতটা আমাদের দেওয়া আছে, মিশ্রিত অনুপাতটা হবে হচ্ছে 4.90। তো আমি ওয়ানের কথা কি বলছিলাম, ওয়ানটা হবে হচ্ছে বেশি এফএম বালির অনুপাত, অর্থাৎ যেটা বেশি এফএম বালি, বেশি এফএম কোনটার 5.7, এটার অনুপাত কত 1। এখন আমরা বের করবো কি এই আর সমানটা বের করবো, আর হচ্ছে কি কম এফএম বালির অনুপাত, কম
FM বালির অনুপাত। তো দেখো আমরা বের করি। F1 কত দেওয়া আছে 5.7 মাইনাস FC কত দেওয়া আছে 4.90, আবার FC 4.90, F2 কত দেওয়া আছে 2.4। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.32। তাহলে আমাদের কি অনুপাত কত R:1 না, R:1 না, এইটা যে আমরা বের করছি এটা কি, এটা হচ্ছে R এর মানটা আমরা বের করছি। তাহলে R:1 কত হবে 1:, R:1 টা কত হবে, R এর মান কত 0.32, 0.32:1 তো দেওয়া আছে। এই 0.32 হচ্ছে কি কম এফএম বালির অনুপাত। তো দেখো আমাদের মানে মালামালের পরিমাণটা দেওয়া আছে, মালামালের পরিমাণ কত 10 ঘনমিটার, কিন্তু আমাদের সেখানে আবার সংকোচন গুণাঙ্ক দেওয়া আছে। সংকোচন গুণাঙ্ক বলতে কি, মানে যখন এটা কি ভেজা অ্যাগ্রিগেট দেওয়া আছে না, ভেজা অ্যাগ্রিগেটের পরিমাণ, তো এটা কি যদি শুকনো করা হয় তাহলে কি মালামালের পরিমাণটা আরো কি বেশি হবে। শুকনোকে এখন আমরা এই ভেজা যে অ্যাগ্রিগেটটা আছে সেটাকে আমরা মানে শুকনো অ্যাগ্রিগেটের পরিমাণ বের করার জন্য কি করতে পারি, এই সংকোচন গুণাঙ্ক দিয়ে যদি আমরা ভাগ দেই। তোমরা মনে রাখবে একটা জিনিস, সংকোচন গুণাঙ্ক যদি বলে তাহলে আমরা মোট যে অ্যাগ্রিগেটটা থাকবে সেটা সেটা দিয়ে ভাগ দিলে আমাদের কি টোটাল মানে একটা অ্যাগ্রিগেট থাকবে যেটা আমার টোটাল মালামালের পরিমাণটা বের হবে। আর যদি প্রসারণ গুণাঙ্ক বলে যায়, প্রসারণ গুণাঙ্ক বললে কি করতে হবে, ওটার সাহায্যে গুণ করতে হবে, অর্থাৎ যে ঘনমিটার যেটা থাকবে সেটার সাহায্যে গুণন করলে আমরা মূল যে আমাদের মালামাল ছিল সেটা পেয়ে যাব। আর যখন সংকোচন গুণাঙ্ক বলবে তখন আমরা কি ওটা দিয়ে ভাগ দিলে আমাদের মূল যে মালামালের পরিমাণ সেটা বের হয়ে যাবে। তখন তো আমরা একটা অনুপাতের যোগফলটা বের করি। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত হবে 1 প্লাস 0.32, অর্থাৎ 1.32। এখন কি এটা আমাদের ভেজা এগ্রিগেট দেওয়া আছে না, এখন আমরা কি বের করবো শুকনো মালামাল 10/0.7, যেহেতু সংকোচন গুণাঙ্ক আছে এর জন্য আমরা ভাগ দিব। আর যদি প্রসারণ গুণাঙ্ক থাকতো তাহলে আমরা কি করতাম গুণন করতাম। এটা আসবে হচ্ছে 14.28। এখন আমরা এটাও জানি এটাও জানি, তো আমরা কি কোন বালিটা কি পরিমাণে আছে সেটা বের করতে পারবো না। এটা বের করার জন্য কি হবে, তাহলে কি আমাদের কি এটা যেহেতু কি 5.7 এটা কোর্স অ্যাগ্রিগেট, এটা বালি, তো আমরা প্রথমে কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণটা বের করি। কোর্স অ্যাগ্রিগেট বলতে কি স্থূল পূরক, কোর্স বা স্থূল পূরক। স্থূল পূরকের অনুপাতটা কি, আমরা কি বলছি এই ওয়ানটা কি বেশি এফএম বালির অনুপাত না। তে স্থূল বলতে কি বোঝায় মোটা, অর্থাৎ বেশি এফএম বালি। তোমরা কি করবো 1/1.32 গুণন 14.28, এখান থেকে আমরা স্থূল পূরকের পরিমাণ পাবো এবং সূক্ষ্ম পূরকের পরিমাণটা আমরা বের করতে পারি। সূক্ষ্ম পূরক, সূক্ষ্ম পূরকটা কি, এর অনুপাত কত 0.32, তার মানে কি হবে 0.32 গুণন 14.28 ডিভাইডেড বাই 1.32। এখান থেকে আমরা সূক্ষ্ম পূরক অর্থাৎ বালির পরিমাণ পাবো। এটা কি কোর্স বা স্থূল পূরক। স্থূল পূরক বলতে কি বোঝায় মোটা কিছু। যখন তোমরা মানে কোনো অ্যাগ্রিগেট নির্ণয় করবা, মানে অ্যাগ্রিগেট বের করবা, তখন আমাদের সেখানে বালি, পানি এবং খোয়া মিশ্রিত করতে হয়। তো এটা মূলত খোয়া বলা যায় 5.7, অনেক বেশি। বালিতে আমরা সাধারণত 2.7 পর্যন্ত কাউন্ট করে থাকি বালি, তারপরে যা আছে সব মোটা বালি বা গ্র্যাভেল বা কোর্স অ্যাগ্রিগেট যাই বলুক বলতে পারি। তো এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা কোনটা কি পরিমাণে আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমাদের স্থূল পূরকের পরিমাণ বের হলো কত 10.82 এবং সূক্ষ্ম পূরকের পরিমাণ বের হলো 3.46। তো এটাই আমাদের অ্যান্সার, আমাদের ম্যাথে ঠিক এটাই চেয়েছে, অর্থাৎ স্থূল পূরক এবং সূক্ষ্ম পূরকের পরিমাণ। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমি ঠিক কতটুকু বোঝাতে পেরেছি জানি না। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যতগুলো গুরুত্বপূর্ণ ক্লাস আছে ঠিক আমাদের চ্যানেলে পেয়ে যাওয়া। আমরা আস্তে আস্তে ভিডিও শুরু করতেছি। ভবিষ্যতে আরও তোমরা এরকম ম্যাথগুলো অনেক ইজি ওয়েতে শিখতে পারবো আশা করি আমাদের কাছ থেকে। ঠিক আছে, ভালো থেকো সবাই।